51তম বিসিএস এর জন্য আবার নতুন করে প্রস্তুতি নিবে, এই বিষয়টা। কিন্তু 51তম বিসিএস এর জন্য যে এমন না যে যারা শুধু 50তম বিসিএস প্রিলি দিয়েছেন তারাই শুধু 51তমতে অ্যাটেন্ড করবে, ব্যাপারটা এরকম না। যেহেতু আগামী বছরের প্রায় 2027 সালে জানুয়ারিতে সম্ভবত 51তম বিসিএস প্রিলি হবে এটা। তো সেই ক্ষেত্রে আপনার হাতে মোটামুটি অনেক সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনাকে বিসিএস প্রিলির প্রস্তুতিটা এমনভাবে নেওয়া উচিত যাতে এই প্রিলির প্রস্তুতি দিয়েই আগামী 2, 3, 4টা বিসিএস প্রিলি যদি আপনার দেওয়া লাগে, সমস্ত বিসিএস প্রিলি যেন আপনার এটা প্রস্তুতি দিয়ে যদি কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? ঠিক সেই লক্ষ্যেই প্রায় 180টা ক্লাস, 180টা ক্লাসের মধ্যে প্রায় 50টা নতুন লাইভ ক্লাস নেওয়া হবে, আর আগের কিছু লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে। তারপর এখানে প্রায় 130টার মতো পরীক্ষা থাকবে। সেখানে 130টার পরীক্ষার মধ্যে প্রায় 10,000টা এমসিকিউ থাকবে। এরকম মানে পূর্ণাঙ্গ একটা প্যাকেজ থাকবে, যেটাতে বিসিএস প্রিলি মেইন কোর্সটা এমন সিস্টেমই, মানে এমনভাবে প্রিলির জন্য ডেডিকেটেডলি তৈরি করা, কেউ যদি এই কোর্সটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ করে, তাহলে বিসিএস যাত্রায় আর তার কোনো কোর্সই লাগবে না, অন্য কোনো কোর্স লাগবে না। পরবর্তী বিসিএস গুলোতে সে এখান থেকেই বেসিক যা কমন পাওয়ার প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য, সে পুরো প্রশ্নই পরবর্তীতে 2, 3, 4টা বিসিএস যাই দেন দেখ না কেন, সে কিন্তু এখান থেকেই কিন্তু মানে প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো প্রশ্ন কমন পাবে। এখন প্রশ্ন হইতে পারে যে এই বিসিএস এর পরে যখন নতুন বিসিএস হবে, সেখানেও তো দেখা যাবে নতুন অনেক টপিক আসবে, অনেক প্রশ্নের প্যাটার্নে একটু চেঞ্জ আসবে। তো সেইগুলোর ক্ষেত্রে আমি তখন কি করব, এটা একটা প্রশ্ন হতে পারে। দেখুন, আপনি যখন বিসিএস প্রিলির একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে যাবেন, এই সময়টাতে কি হবে, যখন যোগ্য ক্যান্ডিডেট হবে তখন কিন্তু নিশ্চয়ই আপনি আপনার ওই ম্যাচুরিটি ডেভেলপ করবে যে পরবর্তী বিসিএস গুলোতে যদি কোনো প্রশ্ন, নতুন প্রশ্ন সেট হয়, ডেফিনেটলি তখন আপনি ওই নতুন প্রশ্নগুলো আবার ব্যাখ্যা সহকারে যদি আপনি পড়ে ফেলেন, তাহলে পরবর্তীতে ওই নতুন প্রশ্ন থেকে যদি কোনো প্রশ্ন, প্রশ্নগুলো থেকে পরবর্তী বিসিএস এ কোনো প্রশ্ন অ্যাড হয়, তাহলে ডেফিনেটলি আপনি ওখান থেকে সেই প্রশ্নগুলো আপনি তখন অ্যান্সার করতে পারবেন। এই জন্য যারা বুদ্ধিমান তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা পরিশ্রমী তারা একবারই প্রস্তুতি নেন। প্রত্যেক বিসিএস এর জন্য আলাদা আলাদা করে, প্রত্যেকবার আলাদা আলাদা করে প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার এখন লম্বা সময় রয়েছে সামনে 51তম বিসিএস এর জন্য। ধীরে সুস্থে খুব ভালোভাবে মজবুত একটা প্রস্তুতি নিয়ে নেন, যাতে করে পরবর্তীতে আপনার আর রিগ্রেট ফিল না হয় যে 51তম বিসিএস প্রিলির আগে আগে গিয়ে সময় নাই বা সময় পাচ্ছি না, এটা ভেবে যেন আপনার তখন প্রস্তুতিটা আর মানে আপনার মানে মানে মনক্ষুণ্ণ না হয় বা হতাশ হয়ে না পড়েন তখন। এবং আমি বলবো যে এটাই একটা মোক্ষম সময়, যে এই সময়ে আপনি একদম আপনার বিসিএস যাত্রার যে ফাউন্ডেশন খুব ভালোভাবে তৈরি করে নেন, যাতে কোনো বিসিএস এ আপনাকে ফেল করতে না হয়।